চলে এসেছি ইলিশ মাছের রেসিপি নিয়ে। তার জন্য প্রথমে শিলটাকে ধুয়ে জিরা আর মরিচ ভালো করে বেটে নেব। একটু জল দিতে হবে। এবারে বেটে নিচ্ছি সরিষা, পেঁয়াজ আর রসুন তো থাকবেই। তো এইভাবে সব মশলাগুলোই আমি শিলে বেটে নেব। শিলে বাটা মশলা আর ইলিশ, বাঙালির আর কি চাই বলো। ইলিশ মাছ এখন তো খেতেই হবে। তো ইলিশ মাছের দামও একটু কমেছে, যে কোনো মানুষ ইলিশ মাছ এখন কিনে খেতে পারবে। তো এখানে দেখো পেঁয়াজ রসুন বাটা, সরিষা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরা আর মরিচ। এই ইলিশ মাছটা নিয়ে এসেছিলাম মিডিয়াম সাইজের। তো এটা ভালো করে ধুয়ে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো আমি শুনলাম নাকি বাংলাদেশের থেকে না আমাদের ইলিশ দিচ্ছে না। তো তাহলে এই সস্তা কী করে হলো ইলিশ? না দিলে যদি সস্তা হয় ইলিশ, তাহলে থাকবে তোমাদের ইলিশ ভাই, আমাদের দরকার নেই। তো এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, সরিষার তেল, লবণ আর টমেটো আর জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলা ধোয়া জায়গাটা যেটা ছিল ওটাও অনেক মশলা লেগেছিলো, ওই জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে বসিয়ে দিচ্ছি গ্যাসে। তো এটা ততক্ষণ ফুটতে থাক। ভালো করে একটু নেড়ে নিচ্ছি, না হলে মশলাগুলো নিচে বসে যাবে। তো ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে ইলিশ মাছের ঝোল। কত সুন্দর এখনই ঘ্রাণ বেরোচ্ছে। তো এখন চাপা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা ভিতরেই থেকে যায়। কিছুক্ষণ পরে খুলবো। তো এখন খুলে দিই ঢাকনাটা, দেখি কেমন হয়েছে। আহা, সুন্দর সুন্দর, কি সুন্দর কালার। একদম অথেন্টিক ইলিশ মাছের তরকারি, বাটা মশলাই ইলিশ মাছ। তো ইলিশ মাছটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। তো দেখো আমি এখন বন্ধ করে দিচ্ছি, তরকারি আমার হয়ে গেছে। আবার দেখা হচ্ছে।